আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম একরাম, আমরা আমাদের সামনে যেহেতু কোরবানি চলে আসছে ইনশাআল্লাহ, জিলহজ মাসের আজকে 2 তারিখ। তো ইংরেজি মাস হিসাবে 7 তারিখে, অর্থাৎ জুন মাসের 7 তারিখে কোরবানি অনুষ্ঠিত হওয়ার কথা এটি আলেম ওলামারা ঘোষণা করেছেন। তো এই কোরবানি সম্পর্কে আমরা কিছু জরুরি কথা বলবো। গত সপ্তাহে আমরা হজের উপরে আলোচনা করেছিলাম, এ সপ্তাহে আমরা কোরবানির উপরে জরুরি কিছু কথাবার্তা আমরা বলবো ইনশাআল্লাহ। জিলহজ মাস শুরু হয়েছে। তো এই জিলহজ মাসের 10 রাতের কসম করেছেন আল্লাহ তাআলা কোরআন পাকে। আল ফাজরে ওয়া লায়ালিন আশর, প্রভাতের কসম এবং 10 রাতের কসম। এখানে সমস্ত তাফসির কাকরা মত দিয়েছে এই 10 রাত বলতে জিলহজ মাসের 1ম থেকে 10 তারিখ। তো এই 10 তারিখে আল্লাহ তাআলা বিশেষভাবে আলোচনা করেছেন। কিন্তু সূরা বাকারায় আল্লাহ বলছেন আল হজ্জ আশুরুম মালুমাত, হজের জন্য কয়েকটি মাস নির্ধারিত আছে। শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের আরাফাতের দিন পর্যন্ত 9 তারিখ পর্যন্ত। তো আর এখানে সূরা ফাজরে জিলহজ মাসের 10 তারিখের সম্মান আল্লাহ দেখিয়েছেন, এটার আল্লাহ কসম খেয়েছেন। তো বিষয়টা হলো যে হজের জন্য যে 3টি মাস, রমজানের পরে শাওয়াল, জিলকদ এরপর জিলহজ মাসের আরাফাতের দিন পর্যন্ত, তার 2 মাস 10 দিন। তো এটা ছিল পৃথিবীর ওই সমস্ত এলাকা যারা খুবই দূরে দূরে অবস্থান করে এবং এখনকার মতো আধুনিক যানবাহন ছিল না, তারা শাওয়াল মাসেও ইহরাম বেঁধে হজের নিয়াত করে তারা অগ্রসর হতে হতে তাদেরকে 1.5-2 মাস 2 মাস সফরে লাগতে পারে। আমরা তো ছোটকালে দেখছি যে হজে যাইতো সব আমাদের মুরব্বীরা চিটাগাং থেকে জাহাজে করে হজে যাইতো। আমাদের সেই জাহাজের নামও মনে আছে, সফিনায়ে আরব জাহাজের নাম। জাহাজে করে আমাদের মুরব্বী হজে যেত। এগুলোই তো অনেক সময় দরকার। তো এই জন্য আল্লাহ তাআলা সারা বিশ্বের নিয়ন্ত্রক, তিনি এই জন্য হজের নিয়ত করার সুযোগ দিয়েছেন যে শাওয়াল মাস থেকে, শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত, আরাফাতের দিন পর্যন্ত। তো আল্লাহর বিধান ঠিকই আছে। এখনো যদি কেউ অন্যভাবে হজে যায়, কেউ পায়ে হেঁটে যায়, কেউ নিজস্ব যানবাহনে যায়, তাহলে তাদের অনেক সময় লাগতে পারে। কিন্তু জিলহজ মাসের 10 তারিখ এইটা গুরুত্বপূর্ণ এই জন্য যে মধ্যপ্রাচ্যে যত দেশগুলি আছে এবং অধিকাংশ মুসলমানদের দেশ ওখানেই, তো এইখানের লোকগুলি এরা জিলহজ মাসেই ইহরাম বাঁধতে পারে। কেন মক্কা আসতে তাদেরকে 2-1 দিনের সময় লাগবে, এর বেশি কোনো ক্রমই না। এই জন্য জিলহজ মাসেই কিন্তু অধিকাংশ লোক হজের নিয়াত করবে, এটা বাস্তব। তো আল্লাহ তাআলা এই জন্য জিলহজ মাসের 10 তারিখের সম্মান দিয়েছেন এবং লায়ালিল আশর, জিলহজ মাসের 10 তারিখে এই 10 তারিখে আল্লাহ শপথ করেছেন। তো এই জিলহজ মাসে 9 তারিখ হলো হজ্জে আকবার, হজের সবচেয়ে বড় অনুষ্ঠান 9 তারিখ। 10 তারিখ কোরবানি। তো এটা পৃথিবীর যারা যেখানে থাকে, মক্কা, আরাফাত, সেখানে তারা যে চাঁদ দেখে সেই চাঁদ অনুযায়ী তাদের 9 তারিখে আরাফাত হবে, 10 তারিখে কোরবানি হবে। তো আর আমরা যেহেতু এই অঞ্চলে বসবাস করি, আমরাও এই জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত আমাদের লোকেরা ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন, 10 তারিখে কোরবানি। তো এটা হলো চাঁদের উপরে নির্ভর করবে। চাঁদের সাথে আল্লাহ তাআলা হজ, কোরবানি, জাকাত, ঈদ উল ফিতর এগুলো নির্ধারণ করেছেন এবং সূর্যের সাথে নামাজ। তো এই জন্য আমরা আমাদের অঞ্চলে আছি, আমাদের চাঁদ অনুসারে জিলহজ মাসের 10 তারিখ আমাদের কোরবানি হবে। 9 তারিখ পর্যন্ত ইচ্ছা করলে নফল রোজা কেউ রাখলে রাখতে পারেন, সওয়াব পাবেন। এবং এখানে যে জরুরি 10টা রোজা, সেটা আমি গত জুমায় বলেছি, সেটা হলো যারা হজে গেছে এবং তাদের যে কোরবানি দিতে হবে কেরান এবং তামাত্তু করার জন্য,
তো এই কেরার এবং তামাত্তু করার জন্য তাদেরকে একটা দম দিতে হয়। এই কোরবানি দিতে যারা না পারবে তাদেরকে আল্লাহ বলছেন যে 3টা রোজা তোমরা হজের মধ্যে রাখো, বাকি 7টা রোজা হজ থেকে ফেরার পথে বা ফেরার পরে তোমরা রাখো। তো আমাদের জন্য কোনো ওয়াজিব রোজা এই সময়ের মধ্যে নাই। আছে আপনি জিলহজ মাসের ফজিলত, আপনি ইচ্ছা করলে নফল রোজা রাখলে সব পাবেন। তো সম্মানিত শুধু এই মাসে আমাদের আরেকটা কর্তব্য আছে, সেটা হলো যে তাকবীরে তাশরিক। এটা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আরম্ভ করে 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক যারা জামাতে নামাজ আদায় করেন তাদের জন্য ওয়াজিব। আর জামাতে না পড়লে তারাও পড়বেন স্বভাবে, কিন্তু জামাতে যারা পড়বে তাদের জন্য এই তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীরে তাশরিক। তো এটা আমরা আদায় করবো। একবার পড়লে আপনার ওয়াজিব আদায় হবে, যদি 3বার পড়েন তো আপনার বেশি সওয়াব হবে যেটা আপনি করেন। তো এখন এই সমস্ত বিষয়গুলি যদি আপনি ইতিহাস অনুসন্ধান করেন যে তাকবীরে তাশরিকটা কোথা থেকে আসছে, প্রথম হচ্ছে আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে অতাল্লাহুল জাবিন তার কাত করে শোয়াইয়া যখন তার গলায় ছুরি চালাই দিলেন, চক্ষু ছিল বন্ধ ইব্রাহিম আলাইহিস সালামেরও এবং ইসমাইল আলাইহিস সালামেরও। তো আল্লাহ ঘোষণা করে দিলেন যে হ্যাঁ, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়িত করেছো। যদি ধারালো ছুরি গলায় চালিয়ে দেওয়া তারপর কি থাকে বাকি? আল্লাহ বলেন তোমার স্বপ্ন কসাদ্দাক্তা রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ, কিন্তু আমার ইচ্ছা যে আমি ইসমাইল আলাইহিস সালামকে জবাই দিতে দেইনি, সেটা আমার ব্যাপার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বাকি রাখেন নাই। সেই তলোয়ারের ধার পরীক্ষা করছেন, পাথরে আঘাত করছেন, করে পাথর কেটে গেছে। এই পাথরের কাটা পাথরটা কিন্তু মসজিদে খাইফের কাছে এখন ওই নিদর্শনটা আছে। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করলেন, তো কোরবানির নিয়ম হলো যে আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হয় আল্লাহর নামে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই সন্তানকে রক্ষা করে সেখানে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। কোরআনের ভাষা ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে বড় একটা জবের বিনিময়ে আমি ইসমাইল আলাইহিস সালামকে মুক্তি দিলাম। এই জবাটা একটা দুম্বা। এই দুম্বা সম্পর্কে তাফসীর কাররা বলেন যে হাবিল আর কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান, তারা যে কোরবানি করেছিল তাদের বিবাহ নিয়ে যে তাদের মধ্যে একটা মতানৈক্য ছিল, হাবিল এবং কাবিল। তো এই কাবিল হাবিলকে হত্যা করেছে এই কোরবানি, কাবিলের কোরবানি কবুল না হওয়ার কারণে। আর সে যুগে কোরবানি করলে সেটা একটা পবিত্র জায়গায়, উঁচু জায়গায় রাখা হতো। কোরবানি কবুল হলে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কোরবানিটা খেয়ে ফেলতো, আর কবুল না হলে কোরবানিটা ওখানে পড়ে থাকতো। তো হাবিল কাবিল 2 ভাই আদম আলাইহিস সালামের সন্তান। তো কাবিলের কোরবানি যে কবুল হয় না, এটা প্রমাণ হলো যে তার যে তিনি গম কোরবানি করছিলেন এটা সেখানেই পড়েছিল, আর হাবিলের দুম্বা কোরবানি এটা আগুনে পোড়ায় দিয়েছিল। তো তাফসীর কাররা বলেন যে এই দুম্বাটা এটা আল্লাহর হেফাজতে এটাকে রাখা হয়েছিল। তো এই দুম্বাটাকেই আবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নিয়ে পাঠিয়ে দিয়েছেন যে তুমি এটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রাখো। এটা তাফসীরকারদের কথা, কিন্তু হতে পারে যেটা জমিনেরও কোনো দুম্বা হতে পারে, কিন্তু তাফসীরকাররা এটা বলছেন তাই আমরা বলছি। তো এই দুম্বা ফাদাইনাহু বিযিবহিন আযীম, কোরআনের ভাষা হলো যে আমি একটা বড় জবের বিনিময়ে আমি তাকে মুক্তি দিয়েছিলাম। আল্লাহ এই কথা। এখন দুম্বাটা কোথা থেকে আসে সেটা আমাদের বড় কথা না, দুম্বা আসছে ওখানে। তো এখন এই দুম্বাকে জবের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তরে রাখা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন নাই যে আমার জবে পাল্টানো হয়েছে। তো এখন এই দুম্বা জবে করার জন্য আবার সেটার উপরে আল্লাহু আকবার না বললে জবাব বিশুদ্ধ হবে না। তখন জিবরিল আমিন এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রাখলেন এবং তিনি আল্লাহু আকবার বললেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের উপরে আল্লাহু আকবার বলেছেন, আবার জিবরিল আমিন এই দুম্বাটার উপরে আল্লাহু আকবার বলেছেন। আল্লাহু আকবার এই দুটো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খোলার পরে দেখেন যে ইসমাইল আলাইহিস সালাম পড়ে আছে, একটা দুম্বা কোথা থেকে কিভাবে জমে হয়ে গেছে। তখন তিনি চক্ষু খোলার পরে
তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া মাবুদ নেই, তিনি সবার শ্রেষ্ঠ, সবার উপরে। এরপরে ইসমাইল আলাইহিস সালামের যখন চক্ষু খুলে দেওয়া হলো, তখন তিনি দেখলেন যে আব্বার কোরবানি হয়েছে আর আমাকেও আল্লাহ মুক্তি দিয়েছেন। তখন তিনি বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা ইসমাইল আলাইহিস সালাম বললেন। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরিল আমিন, ইসমাইল আলাইহিস সালাম তিনজনের কথা মিলিয়ে আমাদের এই তাকবীরটা হয়েছে। এই জন্য কোরআন পাকে আল্লাহ বলেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের যে মিল্লাত, ধর্মাদর্শ, ধর্মীয় মতবাদ, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই তোমরা লাভ করেছো। এই তাকবীরে তাসরিফটা আমরা এখান থেকে লাভ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা এই মাসের জিলহজ মাসের 7 তারিখ ফজরের নামাজ থেকে আরম্ভ করে 13 তারিখ, 13 তারিখটা হলো তাশরিক, কোরবানি হলো 10, 11, 12, আর 13 তারিখ পর্যন্ত হলো তাশরিক। তাশরিক শব্দ অর্থ মাংস শুকানো, গোশত শুকানো, গোশত বাসি করে খাওয়া। তো এই আমলটা আমাদের এটা ওয়াজিব এই 10 দিনের মধ্যে, এবং অন্যান্য যে আমলগুলি আছে সেগুলি মুস্তাহাব, কেউ করলে সব পাবেন। তার কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে কোনো কল্যাণকর কাজ যে যা করুক তা অস্বীকার করা হয় না, সেটা গ্রহণ করা হয়। ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালা ইউকফারু, যে তারা যে কল্যাণকর কাজগুলি করে সেগুলিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, সেগুলি আল্লাহ মঞ্জুর করেন। এজন্য আপনারা নেক আমল যেই যেটা করতে পারেন এটা আপনার আমল নামায় যোগ হবে, ভালো হবে, কোনো লাভ ছাড়া ক্ষতি নেই। তো এখন আমাদের যে বিষয়টা আমরা জানবো ইনশাল্লাহ, সেটা হলো যে কোরবানি, এখানে পশু জবাই করবো, আমরা খাবো, আত্মীয় স্বজন খাবে, গরিবে খাবে, পাড়া প্রতিবেশী খাবে। তো এটা তো আমাদের একটা ভোজ, একটা ভোজ অনুষ্ঠান। তো এটা এত গুরুত্ব কেন, এটা আবার সওয়াব কেন, এটা ওয়াজিব কেন, এটার মধ্যে কি নিহিত আছে? হালকাভাবে আমরা আনন্দ উৎসব করতে পারি, যেমন রমজানের ঈদে আমরা তো আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে দেখেছিলেন যে তারা 2টা দিন আনন্দ উৎসব পালন করে। একটা দিনের নাম ইয়ামুদ দিজওয়াজ, আর একটার নাম হলো ইয়ামুল মাহজেহান। তো আল্লাহ রসুল এটা দেখলেন দৃশ্যটা, কিন্তু তিনি এটা পালন করেন নাই। পরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন। আল্লাহ রসুল বলেন যে তোমাদের ওই 2টা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টো আনন্দের দিন দান করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ঈদুল ফিতরটা একটা আমাদের মিলন মেলা বা সবাই একত্রিত আনন্দ করি, সেটা হালকা জিনিস। তো এখানে আমাদের পশু জবাই করা, লক্ষ লক্ষ পশু জবাই করা হচ্ছে, এবং এটা সওয়াব, এটা আনন্দ। এটা কিন্তু একদিকে চিন্তা করলে একটা কষ্টকর মনে হয় যে বাবরে লক্ষ লক্ষ পশু আমরা এই দিনে আমরা জবাই করছি। তো এখানে এর পিছনে যে নিহিত কারণটা আছে সেটা জানলে আমরা সত্যি আমরা আনন্দিত হব এবং আমাদের জ্ঞান আসবে। এটার মূল কারণ হলো যে আমাদের শরিয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই জীবন বিধান আল্লাহর নিকট আল ইসলাম, আত্মসমর্পণ। এই জীবন বিধানের মূল বিষয়টা হলো সারেন্ডার, টু সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ। আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব কিছু আল্লাহর ইচ্ছার উপরে আপনি ন্যস্ত করবেন। কাজে আপনি চেষ্টা করে ব্যর্থ হলে আপনি দুঃখ করবেন না, তা মনে করতে হবে যে আমার চেষ্টা আমি করেছি, আল্লাহর ইচ্ছা নাই, এই জন্য হয়নি। কিন্তু আমরা যদি এরকম আমি চেষ্টা হইল না কেন, তাহলে কিন্তু সারেন্ডার হবে না। সারেন্ডার মানেই আপনি সর্বাবস্থায় আপনি যা করতে পারছেন কি পারেন নাই, ভালো মন্দ, জয় পরাজয় যা কিছু, এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এটা আপনাকে মেনে নিতে হবে। তো আমাদের ইসলামের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি তার নিজের জীবন বিধান হিসাবে অনুসন্ধান করে, অবশ্যই আল্লাহ তাআলা তার থেকে তা কবুল করবেন না। এগুলি সব কোরআনে পরিষ্কার বলা আছে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, গায়রাল ইসলাম মানে ইসলামের পরিবর্তে যদি অন্য কিছুকে কেউ নিজের জীবন বিধান হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন অবশ্যই তা তার থেকে গ্রহণ করা হবে না। পরিষ্কার কথা। তাহলে আমাদের যে এই ইসলাম বা আত্মসমর্পণ, এই আত্মসমর্পণের সিম্বল, এটার প্রতীক, এটার আদর্শ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
তাকে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে ইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম নির্বাচন করেছি। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সূরা হজের মধ্যে আবার আল্লাহ বলেছেন যে আপনি জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমরা যে দিন এবং শরীয়তের পালন করো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, তার মিল্লাত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, পিতার কাজ হলো সন্তানের নাম রাখা, কাজে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিমিন বা আত্মসমর্পণকারী একটি জাতি। তাহলে এখন এই যে আত্মসমর্পণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্মান দিয়েছেন এরকম সম্মান তো আল্লাহ তাআলা কাউকে দেন নেই। আমাদের রাসূলকে যে সম্মান যেভাবে দিয়েছেন আমরা তাকে সেইভাবেই সম্মান দিব। আমরা কোনো সময় ইচ্ছা মতো নিজের ইচ্ছায় কিছু বলবো না যে আমাদের রাসূলকে এটা দেওয়া হলো না কেন, তা আমাদের রাসূল এটা করা হলো না কেন, এইরকম চিন্তা করা সারেন্ডারের বিপক্ষে, আত্মসমর্পণের খেলাফ। আমার আরসালনামের রাসূলান ইল্লা লিইউতা বিল্লাহ, আল্লাহ বলেন আমি কোনো রাসূল পাঠাই নেই এমত অবস্থা ছাড়া যে তার আনুগত্য করতে হবে আল্লাহর অনুমতিক্রমে। আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আপনি রাসূলের সম্মান দিবেন। এখন যদি কেউ মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তাহলে আমাদের রাসূল, সমস্ত রাসূলই সেই জাতির পিতা, সেটা একটা আলাদা ব্যাপার। সমস্ত রাসূলরা জাতির পিতা এবং নবী রাসূলদের স্ত্রীরা আমাদের মা, এটা কোরআনে বলা আছে না, আজওয়াজু উম্মাহাতুকুম, হ্যাঁ নবী রাসূলদের স্ত্রীগণ তোমাদের মা, এটা তো বলা আছে কোরআনে। তো কাজেই ইব্রাহিম আলাইহিস সালামকে যে সম্মান দেওয়া হয়েছে, তিনি সমগ্র পৃথিবীর যারা ধর্মে বিশ্বাসী মানুষ, ইহুদি খ্রিস্টান মুসলমান, সবারই তিনি জাতির পিতা। তাহলে এই সম্মানগুলি আল্লাহ তাআলা পয়গম্বরকে দান করে থাকেন, এগুলো পরীক্ষা ছাড়া আল্লাহ দান করেন না। যে পয়গম্বরকে আল্লাহ যত বেশি সম্মান দান করেছেন সেই পয়গম্বরকে আল্লাহ তত বেশি পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা পরীক্ষায় ভরা। 16 বছর বয়সে তিনি আত্মসমর্পণ করেছেন। ইয ক্বালা রব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের 16 বছর বয়সের কাহিনী। আত্মসমর্পণ করার পরেই তাকে আল্লাহ তাআলা আত্মসমর্পণ পরীক্ষা করার জন্য তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সম্মুখীন করেন। তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন নমরুদের। এটা আপনারা জানেন, কোরআন পাকে বিশাল ঘটনা আছে, আমাদের তাফসীরে এগুলি সব আছে, কিন্তু আমরা এখানে সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করার পরেই তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়ে গেলেন। তাকে যখন আগুনে ফেলা হচ্ছিল তখন মিকাইল, পানির ফেরেশতা, বাতাসের ফেরেশতা, জিবরিল সবাই তার কাছে সাহায্য নিয়ে আসছিল, কিন্তু তিনি সবাইকে ফেরত দিলেন এবং বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি রব্বুল আলামিনের দরবারে আমি আত্মসমর্পণ করেছি, কাজে আপনাদের কারো সাহায্য আমার প্রয়োজন নাই। তাফসীরে বলা আছে যে জিবরিল বলছেন যে তাহলে আল্লাহর কাছে আপনি দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাও প্রয়োজন নেই, আল্লাহ তো দেখছেন যে আমার কি অবস্থা, আমি দোয়া কি করবো আল্লাহর কাছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হন। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপর জীবনের আরো পরীক্ষা আসে। তিনি যখন দিন লাভ করেন তখন তার পিতামাতা উভয় কাফের, নমরুদ সারা পৃথিবীর বাদশাহ, তারা অগ্নিপূজক, তারা কাফের। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই সাহসিকতা নিয়ে তিনি সব কাজগুলো করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা শুরু হলো নমরুদের ইবাদতখানায় ঢুকে সব মূর্তিগুলিকে ভেঙে ফেলা। কোরআন পাকে পরিষ্কার বলা আছে ফাজাআলাহু জুজাযান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই নমরুদের ওই দেশের মানুষের একটা মেলার দিন, সেই দিনে সবাই মেলায় যাবে, সেই মেলায় যাওয়ার জন্য সবাই রওনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে, সেও যুবক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন না। তিনি কি করলেন, পথিমধ্যে নাযারা নাযরাতান ফিন নুজুম ওয়াকালা ইন্নী সাকিম, তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বলেন যে আমি অসুস্থ, এই বলে তিনি শুয়ে পড়লেন। তার সবাই তাকে ফেলে চলে গেল। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাআকিদান্না আসনামাকুম বা'দান তুওয়াল্লু মুদবিরিন,
যে তোমাদের মূর্তিগুলির সাথে আমি কৌশল অবলম্বন করব তোমরা চলে যাওয়ার পরে। ইব্রাহিম আলাইহিস ওই ওদের মূর্তির ঘরে ঢুকলেন। মানে মূর্তিগুলি এভাবে মানে ত্রিভুজ আকারে রাখা ছিল, একবারে লাস্টে বড় মূর্তি, তারপর আস্তে আস্তে ছোট দরজা পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস ঢুকে দেখেন তাদের সামনে খানা। আল্লাহ তাআকুলুন, ইব্রাহিম আলাইহিস আপনারা খান না? এই যে খানা সবার সামনে। মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে আপনাদের, কথা বলছেন না কেন? তো এই খানা রাখাটার ব্যাপারটা হলো যে ওরা যখন কোনো অনুষ্ঠানে যেত তখন ভালো খাবার পাক করে এইটা ওদের এই দেবদেবীর সামনে সেটা রাখতো, যে এই দেবদেবী তাদের জন্য এই খানায় দোয়া করবে, বরকত হবে, তারপর ওখান থেকে নিয়ে তারা খাবে। এটা ছিল তাদের নিয়ম। সেই নিয়মে ওরা ওখানে সবাই খানা রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সব খাবার, তা আল্লাহ তাআকুলুন, আপনারা খান না? মা লাকুম লা তানতিকুন, কি হয়েছে, কথা বলেন না কেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবিরাল্লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, সব মূর্তিগুলিকে তিনি ভেঙে চুরমার করলেন, শুধু বড়টাকে রাখলেন যে তারা যেন অন্তত তার কাছে এসে কিছু আবেদন নিবেদন করতে পারে। ভগবান একজনও না থাকলে কার কাছে প্রার্থনা করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বড়জনকে রেখে দিলেন। এবং এরপরে সমস্ত ঘটনা আপনারা কোরআন পাকে দেখবেন, সূরা সফফাতে, তারপর সূরা বিভিন্ন সূরায় এই ঘটনাগুলি বিস্তারিত কোরআন পাকে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করার পরেই তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তারা সিদ্ধান্ত নিল ক্বালু হাররিকুহু, তারা নমরুদ বল, কলা না কালু, এটা তো দেখি না শব্দটা কি, কালা বা কি কালু, ঠিক আছে না? তো কলা হাররিকুহু, যে নমরুদ আদেশ দিল তাকে আগুনে পোড়ায় ফেলাও। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করো, বিরাট একটা প্রাচীর নির্মাণ করো, 30 সুতা, এবং এইভাবে একটা প্রাচীর নির্মাণ করে তাকে আগুনে ফেলানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুন থেকে মুক্তি পেলেন। এটা তার জীবনের পরীক্ষা। এরপরে নমরুদ সারা পৃথিবীর বাদশাহ, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক বিতর্ক হলো, তর্কে পরাজিত হলো নমরুদ, কিন্তু তারপরও নমরুদ তাকে গ্রহণ করলেন না, মানল না। এরপরে নমরুদের জাতির উপরে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। সাধারণত অধিকাংশ তাফসীরদের মতে যে মশা দ্বারাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল, এবং এই শাস্তি দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই অঞ্চল ত্যাগ করে প্রথমে হেবরান শহরে, উত্তর দিকে হেবরান শহরে হিজরত করেন, ওখান থেকে তিনি সিরিয়া হিজরত করেন, পরে সিরিয়ার হেবরান শহরের আল খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসবাস করেন এবং সেইভাবে বসবাস করতে থাকেন, এবং ওখান থেকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনি দাওয়াতি কাজ করেন। এই দাওয়াতি কাজ করার সময় তিনি মিশরে যখন যান, তখন মিশরের বাদশা সান ইবনে আলওয়ান, তার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিবি সারাকে নিয়ে বিপদ ঘটে, এটা আপনারা জানেন। পরবর্তীতে সেই মিশরের বাদশা সান ইবনে আলওয়ান তার কন্যা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দেন। এটা দেখবেন অনেক কেতাবে এভাবে বলা আছে যে উনি দাসী ছিলেন বা হাজেরা, না, এটা হলো ইহুদিদের ষড়যন্ত্র। তার কারণ মা হাজেরার বংশ থেকে হলো আমাদের নবীর বংশ উৎপত্তি, আর মা সারার থেকে হলো ইহুদি খ্রিস্টান যে বনি ইসরাইল তাদের নবীদের উৎপত্তি সারা। এই জন্য তারা চায় সারাকে উপরে রাখতে, আর মা হাজেরাকে নিচু করতে। এই জন্য তারা অনেক বর্ণনা, আমরাও প্রথম জীবনে জানতাম যে মা হাজেরা দাসী ছিলেন, কিন্তু না, তিনি মিশরের রাজা সান ইবনে আলওয়ান, তার কন্যা সান ইবনে আলওয়ান মা সারার থেকে যে মানে মুজিজাটা আছে লক্ষ্য করছিল, সেটা দেখেই তার মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেওয়ার জন্য তিনি প্রস্তাব করছিলেন, এবং মেয়েকে বলছিলেন যে তুমি রাজকন্যা, তোমাকে আমি রাজ পরিবারে বিয়ে দিলাম না, তোমাকে যে পরিবারে আমি বিয়ে দিলাম তুমি যদি এখানে দাসী হিসেবেও থাকতে পারো তা তোমার জীবন ভালো হবে। এই ওসিয়াত বাবা করেছিল। এরপরে মা হাজেরাকে নিয়ে, সারাকে নিয়ে, এরা সারা তো ওই সময় সাথেই ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম হেবরান শহরে বসবাস করতে থাকেন এবং শুধু আল্লাহকে ডাকতে থাকেন যে আল্লাহ সন্তান দেন, আল্লাহ সন্তান দেন, ইসমা মানি শোন, ইসমা হে আল্লাহ শুনুন, আমার প্রার্থনা কবুল করুন, শুনুন, আর ইল মানি হে আল্লাহ। ইব্রানি ভাষা, ইব্রানি তো না, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা হেব্রু ভাষা। তো এভাবে তিনি দোয়া করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন। সময়টা 90 থেকে 100 বছরের মধ্যে, কেউ 92 বছর বলে, কেউ 98 বছর বলে, যেটাই হোক, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন। ইসমাঈল আলাইহিস সালাম মা হাজেরার পেটে জন্মগ্রহণ করেন।
জন্মগ্রহণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের আবার আল্লাহ পরীক্ষা শুরু করলেন। তুমি তোমার সন্তানকে, স্ত্রীকে নির্বাসন দাও। কি আশ্চর্য ব্যাপার! এত কষ্ট, এত দোয়া করার পরে আল্লাহ তাকে এত বৃদ্ধ বয়সে একটা সন্তান দিল। আল্লাহ বলেন তুমি তাকে নির্বাসন দাও। দেখেন সারেন্ডার কাকে বলে এটা বুঝেন। আপনাদেরকে আমি কি বোঝাতে চেষ্টা করছি? সারেন্ডার। সারেন্ডার কাকে বলে এটা বোঝেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি সারেন্ডার করছেন, আমরা তার সন্তান, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের ধর্মীয় নেতা, ধর্মীয় পিতা। এখন আবার পরীক্ষা। তো তাকে হিজরত করতে বললেন কোথায়? মক্কা অঞ্চলে। মক্কা অঞ্চল, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে থাকতেন সেখান থেকে মক্কা 40 মঞ্জিল দূরত্বে। 40 মঞ্জিল, 16 মাইলে 1 মঞ্জিল, তো এরকম 40 মঞ্জিল, 3-16-48 মাইলে মানুষ মুসাফির হয়। কিন্তু এখানে একটা মশলা আপনারা দেখে নেবেন কিতাবে তাফসিরে, যে মাইল কিন্তু অ্যারাবিয়ান মাইল। অ্যারাবিয়ান মাইলের 16 মাইলে 1 মঞ্জিল, আমাদের খ্রিস্টান মাইল না। অ্যারাবিয়ান মাইল হলো 4000 গজে 1 মাইল অথবা 12,000 কদমে 1 মাইল। এটা আপনার তাফসিরে জালালাইনের হাসিয়া, যেখানে সফরের আয়াত আছে কোরআনের, ওই আয়াতের তাফসির আপনি দেখতে পাবেন, এগুলো আছে। আর এটাই বাস্তবতা। যার কারণ খ্রিস্টানদের মধ্যে তো আর কোরআন আসে নাই, কোরআন আসে আরবে, এবং সেইখান থেকে মশলা আসে। কাজেই মশলাটা ওইটাই ঠিক যে 48 মাইল মানে অ্যারাবিয়ান মাইলের 48 মাইলে আপনি মুসাফির হবেন। এটা দেখে নেবেন, তা কি করে নেবেন আপনারা। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দেওয়ার পরে তিনি মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন এবং দীর্ঘ রাস্তা সফর করে তিনি মক্কা অঞ্চলে, সেখানে মক্কা অঞ্চলে কিছুই নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে এ পর্যন্ত মক্কা অঞ্চলে কিচ্ছু নাই। কাবা ঘরের ওখানে কতগুলো বালু স্তূপ হয়ে আছে, কোনো ঘরের চিহ্ন নাই। হেজরে আসওয়াদকে আবু কুবাইস পাহাড়ে সংরক্ষণ করা হয়েছিল। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে আসলেন এবং এখন যেখানে জমজম কূপ, ওইখানে বড় একটা গাছ ছিল, দাওয়াহাতুল কোবরা। ওখানে একটা সাইনবোর্ডও ছিল একটা গাছের, দাওয়াহাতুল কোবরা। এখন সে সাইনবোর্ডটা আছে কিনা বলতে পারবো না, আমরা দেখেছি। এই বড় গাছ ওখানে ছিল। ওই গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা, ইসমাইল আলাইহিস সালাম বা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রাখলেন। রাখার পরেই আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে ইব্রাহিম তুমি সিরিয়ায় চলে যাও। দেখেন পরীক্ষা কাকে বলে। ইসলাম মানে যে সারেন্ডার, এই সারেন্ডারটা একটু বোঝেন যে সারেন্ডারটা কি জিনিস। এতদিন পরে কঠিন কষ্টের পরে আল্লাহ দিলেন ছেলে, এখন নির্বাসন দাও, দিলেন নির্বাসন। এখন সেখানে দেওয়ার পরে তাদের থাকা খাওয়া ব্যবস্থাপনা করা, কোনো ঘর নাই, বাড়ি নাই, লোক নাই, জন নাই, কোনো কিছু নেই, অনাবাদ জায়গা। মানে 10 পুরুষ পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 10 পুরুষ। হ্যাঁ, ইব্রাহিম পিতার নাম আজর, তার পিতার নাম সারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, শালেক, এরফাখাস, এরাম, সাম, নূহ। এই নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পর্যন্ত এই জায়গায় কোনো জনবসতি নাই। তো এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, স্ত্রীকে রাখার পরে তাদের কাছে খাদ্য পানীয় যা ছিল সেটা বুঝিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি চলে যাও, কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে শুরু করলেন। তো মা হাজেরা তখন তার আঁচল ধরলেন কাপড়ে, যে ওগো স্বামী, তুমি আমাদেরকে কোথায় রেখে কিভাবে যাচ্ছ? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা স্ত্রীর সাথে বলছেন না। স্ত্রীর সাথে কথা বললে আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হবে, এই জন্য তিনি স্ত্রীর সাথে আর কোনো কথা বলছেন না, তিনি চলতেই আছেন। শেষ পর্যন্ত মা হাজেরা বললেন যে ওগো স্বামী, আপনি বলেন যে আপনি যে কাজটা করলেন এটা কি আপনি নিজের ইচ্ছায় করলেন না আল্লাহর ইচ্ছায় করলেন, না আল্লাহর হুকুমে করলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর আদেশে এই কাজ করেছি। তখন মা হাজেরা স্বামীর কাপড় ছেড়ে দিলেন এবং সন্তানের কাছে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলতে চলতে কিছু দূর সামনে যাওয়ার পরে যখন একটা পাহাড় অতিক্রম করলেন, আর মনে মনে ভাবলেন যে এখন আর আমার স্ত্রী আমাকে দেখতে পাবে না, তখন ওই পাহাড়ের পাদদেশে বসে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন। সূরা বাকারার মধ্যে সে দোয়া আছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার সন্তানকে এখানে আমি তাদেরকে বাসস্থান দিলাম, বসবাসের জন্য আমি জায়গা এখানে দিলাম, এমন একটা প্রান্তর যে যেখানে কোনো কিছু ফসলাদি হয় না, গায়ে জি জারেন, মানে সেখানে কিছু উৎপন্ন হয় না, এমন একটা জায়গায় আমি আমার সন্তান আমার স্ত্রীকে রাখলাম। হে আল্লাহ, আপনার ঘরের কাছে আমি তাদেরকে রাখলাম যে এরা আপনার ঘরে নামাজ আদায় করবে, মানুষরা তাদেরকে ভালোবাসবে, মানুষের মধ্যে একদল মানুষের অন্তরকে তাদেরকে ঝুঁকিয়ে দিবেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, সূরা বাকারার মধ্যে আয়াত আছে। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এখন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে এক মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহ বলছেন চলো, চলেছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাহাড় অতিক্রম করে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করতে এক মিনিট বিলম্ব করেন নাই, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তিনি কবুল করেছেন। এবং সাথে সাথে সেখানে এমন এক ব্যবস্থা হয়ে গেল যে মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া পাহাড়ে চক্কর লাগাচ্ছিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা সেখানে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন এবং তার পায়ের আঘাতে, বৃদ্ধাঙ্গুলের আঘাতে সেখানে আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। এবং ইয়ামানি একটা কাফেলা, মাদাদ জুরহুমে যেই কাফেলার নেতা ছিল, সেই কাফেলাটা আবার সেখানে পানির সন্ধানে সেখানে গিয়ে তারা সেখানে বসবাস করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে সেই 10 পুরুষের অনাবাদ যে জায়গাটা, সেই জায়গাটা আবাদ হয়ে গেল। তো এই হলো আমাদের জাতির পিতার ইতিহাস, যে তিনি কেন আমাদের জাতির পিতা, তিনি কেন সমগ্র মানুষের ইমাম, তার বৈশিষ্ট্য দেখেন। আর এখান থেকে আমাদেরকে এগুলো শিখতে হবে। এখান থেকে আমরা আল্লাহর দ্বীন বা ইসলাম যে কি জিনিসটা আমাদের শিখতে হবে। তো সম্মানিত শুধু এভাবেই অগ্রসর হতে থাকলো, দিন পার হতে লাগলো। মা হাজেরা সমস্ত অভাব অভিযোগ দূর করে দিলেন, জনবসতি শুরু হয়ে গেল। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কতবার মক্কায় আসছেন সেটা আমরা সঠিক বলতে পারি না, তবে তাফসীরে যেটা আমরা পাই তাতে আমরা 4 বার অন্তত তিনি আসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বয়সে, ইসমাইল আলাইহিস সালাম যেটা কোরআনে বলা আছে, ফালাম্মা বালাগা মাউ সায়া, ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলার যোগ্যতা অর্জন করেছেন, চলতে পারছেন বাবার সাথে, তাফসীর কাকটা বলেন তখন বয়স হয়তো 12 বা 13 বছর হতে পারে বা কম হতে পারে, এর উপরে না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন। 7 তারিখে এই স্বপ্ন দেখেন, 8 তারিখে স্বপ্ন দেখেন যে আল্লাহ তাকে বলছেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতে পারছেন না, তিনি ভাবতে পারছেন না যদি আল্লাহ আমাকে বলছেন না শয়তান বলছে। প্রথম রাতে তিনি এটা দেখেও কিছু বললেন না, কোরবানি করলেন না, দ্বিতীয় রাত্রেও না। এরপর তৃতীয় রাত্রে এই স্বপ্ন দেখার পরে নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আমার পুত্র সন্তান কোরবানি করতে আদেশ করেছেন। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আরাফাতের দিন, তখনই তিনি সন্তানকে কোরবানির জন্য সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে প্রস্তাব করলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার কি মতামত। এখানে দেখবেন অনেক তাফসীরে, অনেক পুস্তকে এভাবেই লেখা যে সন্তানকে সে বলছে আমরা পারিবারিক কাজে যাব, চলো, এভাবে তাকে মিথ্যা বলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কোরআন তা বলে না। কোরআন বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ইসমাইল আলাইহিস সালাম পুত্র সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার কি মতামত। এখান থেকেই ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির স্থলে মিনায়, যেখানে সাবির পাহাড়, মসজিদে খায়ের যেখানে, ওখানে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এই কোরবানির ঘটনা ঘটে। তাহলে আমাদের এই কোরবানির লক্ষ্য হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার, আত্মসমর্পণ। এই জিনিসটাকে আপনারা তিলে তিলে অনুভব করবেন যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন, কি কারণে আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির ইমাম নির্বাচন করলেন, তাকে জাতির পিতা নির্বাচন করলেন, কি বৈশিষ্ট্য ছিল, এগুলি কোরবানির মাধ্যমে আপনারা উপলব্ধি করবেন, জানবেন, চর্চা করবেন, আলোচনা করবেন, এগুলি আপনাদের কাজ। কিন্তু আমরা শুধু কি করি তা সবাই আমরাই জানি, যে আমরা শুধু আসলে কিভাবে গরু কোরবানি করব বা পশু করবো, এটাই আমরা চিন্তা ভাবনা করি, না এর পিছনে আসলে মূল বিষয়টা কি সেটা আমরা চিন্তা করি।
কাজেই সময় শেষ হয়ে গেছে, আর মসজিদ সব কথা তো বলা যায় না, সংক্ষিপ্ত আকারে মোটামুটি আপনাদেরকে আমি ধারণাটা দিলাম। বুঝতে পারছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডারটা কিরকম ছিল। যুদ্ধে যাইতে যদি বলা হয় এটা সহজ, কিন্তু সন্তানকে জবাই করতে বলা এটা এটা যুদ্ধে যাওয়ার চাইতে অনেক কঠিন কাজ। যুদ্ধে গেলে আপনি শহীদ হবেন আর গাজী হবেন, কিন্তু সন্তানকে কোরবানি দেওয়া নিজ হাতে এটা কিন্তু যুদ্ধে যাওয়ার চাইতে অনেক বড় কাজ। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন এবং আমরা তার সন্তান, আমরা, তিনি আমাদের জাতির পিতা, তিনি আমাদের ইমাম। কাজে আমরা এই কোরবানির মাধ্যমে এই বিষয়টা আমরা স্মরণ করব, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। কাজে এইটা স্মরণ করে আপনারা কোরবানি দিবেন। কোরবানির উপরে আমাদের ভিডিও আছে, অন্যান্য ওলামায়ে কেরাম বিভিন্ন, আর যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে আলাপ করবেন, আমরা আপনাকে বলার চেষ্টা করব।